হবে তো মুখ্যমন্ত্রীর মানে পুলিশের বাবার ক্ষমতা হবে তো অন্য কোনো ধর্মের সাথে এরকম করা, কোনো তাজিয়া কেউ নিয়ে যাচ্ছে তাজিয়াকে প্রেজেন্ট ভ্যানে তুলে দেওয়া ক্ষমতা হবে তো? মানে হিন্দুরা নরম মাটি, আচ্ছা সুবিধা হয় মনে হয়, তাই জন্যই বারবার করা হয়। শেষ পর্যন্ত মা কালীও গ্রেফতার হন এই বঙ্গে, মমতার বঙ্গে। ইউনুসের বঙ্গে তো অনেক দৃশ্য আমরা দেখেছি, কি এবার মমতার বঙ্গে মা কালী গ্রেফতার হচ্ছেন কোথায়? কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপ, সেখান থেকে কেউ বা কারা, বলা হচ্ছে জেহাদিরা, গলাটা কেটে নিয়ে মা কালীর মুণ্ডচ্ছেদ করে দিয়ে গেছেন। এবং তারপর পুলিশ এসছে, কোটেশ্বর বাহিনী এসছে, এসে কোটেশ্বর বাহিনী প্রথমে মন্দির বন্ধ টন্ধ করে দেন, যা খবর। তারপর জনরোষ, চাপ, শেষ পর্যন্ত প্রতিমার এর সম্মুখের দরজা খোলা হয়। খোলার পর তারপর যে দৃশ্য দেখলো বাংলা, সে দৃশ্যটা অভাবনীয়। শেষ পর্যন্ত তাকে, মা কালীর প্রতিমাকে, কোটেশ্বর বাহিনী প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে চলে গেল। আপনারা সেই দৃশ্যটা এই মুহূর্তে দেখছেন। আমি তরুণজ্যোতি তিওয়ারিকে প্রশ্ন করেছিলাম যে শেষ পর্যন্ত তরুণ, তুমি তো আইনজীবী, মা কালীর জামিনের জন্য তোমার কাছে কেউ বা কারা যদি যায়, চেষ্টা করবে নাকি? তরুণ উত্তর দিয়েছেন, প্রশ্ন করেছেন, যে প্রশ্ন দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম, সেটা যে অন্য কোনো ধর্মের আচারের বিষয় নিয়ে, বা প্রতিবাদ ছেড়ে দিন, অন্য কোনো বিষয় নিয়ে কখনো কেউ এই ছেলে খেলা করতে পারবে? কোনো রাজ্য প্রশাসন খেলতে পারবে এভাবে? আমি বলছি, দেখুন, কারা করেছেন তারা এখনও গ্রেফতার হননি। যারাই করে থাকুন না, তাদের সর্বোচ্চ শাস্তি কি এই পশ্চিমবঙ্গে হবে? বারবার প্রশ্ন ওঠে মমতার বাংলায়, কারণ ইউনুসের বাংলা আর মমতার বাংলার মধ্যে কোনো তফাৎ নেই। 2026-এ ওই মহিলাকে নবান্নের 14 তলা থেকে না তাড়ালে এই পরিস্থিতি, পরিবেশ কিন্তু বদলাবে না, যেখানে পুলিশ প্রশাসন প্রেজেন্ট ভ্যানে তোলার দুঃসাহস দেখাচ্ছেন। আমি বলছি বারবার, প্রশ্নটা মাঝে মাঝেই করি, দেখুন আমি হিন্দু মুসলমান নিয়ে বেশি কথা বলি না, কিন্তু হিন্দু ধর্ম আর কত লিবারেল হবে? যে হিন্দু ধর্মকে নিয়ে বলা যায়, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী রেড রোডে নামাজ পড়তে গিয়ে বলেন গন্ধা ধর্ম, বিজেপি প্রবর্তিত হিন্দু যে ধর্ম, সে ধর্মটা গন্ধা ধর্ম। সাহস করতে পারবেন কোনো ধর্ম সম্বন্ধে আরেকটি ধর্মের আচারের অনুষ্ঠানে গিয়ে এই ধরনের শব্দবন্ধ বলতে? প্রশ্নটা থাকলো। আর আমি সরাসরি প্রশ্ন করছি, কোটেশ্বর বাহিনীকে প্রশ্ন করছি, যে কোটেশ্বর বাহিনী কিছুতেই বিরোধী দলকে প্রোটেকশন দিতে পারে না, মা কালীকেও প্রোটেকশন দিতে পারছে না। এই কোন রাজ্যে বসবাস করছি? একটা জেলায়, সেখানে শুভেন্দু অধিকারী পরিষদীয় বিরোধী দলনেতা মহেশতলাতে গেলে আক্রান্ত হন, বজবজে গেলে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি, তিনি আক্রান্ত হন। পরবর্তীকালে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী মথুরাপুর পাথর প্রতিমাতে মা কালীর পুজোর উদ্বোধন করতে গেছেন, সেখানে 7 জায়গায় আক্রান্ত হয়েছে। কোটেশ্বর বাহিনীকে জানিয়ে গেছেন সুন্দরবন জেলার এসপি, ভাইপোর খুব অনুগত। এখনো পর্যন্ত যারা আসল অপরাধী, আমি যা খবর রিপোর্ট পেয়েছি, যে তারা মূলত কেউ গ্রেফতার হননি, তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। আল্লাহ, কোন স্তরে নামাবেন? বিরোধী দলের নেতা নেত্রীদের প্রোটেকশন দিতে পারছেন না, মা কালীকে প্রোটেকশন দিতে পারছেন না, আর মা কালীর মুণ্ডচ্ছেদ যারা করলেন, শেষ পর্যন্ত তাদের পর্যন্ত অ্যারেস্ট করতে পারলেন না। আর তারপর প্রতিমা নিয়ে গিয়ে প্রেজেন্ট ভ্যানে তুলছেন। কি করা যেতে পারত? ধরুন এই ঘটনার, এই বর্বরোচিত ঘটনা, যে ঘটনা এই রাজ্য মমতার প্রশাসন, মানে ইউনুসের প্রশাসন, বকলমে ইউনুসের প্রশাসন এই বাংলায় চলছে, ফলত মমতার প্রশাসন যেখানে প্রতিমা সুরক্ষিত রাখতে পারে না, সেইখানে দাঁড়িয়ে যখন এই ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল, তখন সম্মানজনকভাবে এলাকার লোকের সঙ্গে আলোচনা করে প্রতিমা বিসর্জন দেওয়ার ব্যবস্থা করা যেত, সম্মানজনকভাবে কাপড়ে মুড়ে বিসর্জন দেওয়ার ব্যবস্থা করা যেত, এবং তার পরবর্তীকালে নতুন প্রতিমার সঙ্গে সঙ্গে এনে সেখানে অধিষ্ঠিত করার ব্যবস্থা করা যেত। একটা প্রশাসন, একটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা কি? প্রেজেন্ট ভ্যানে মা কালীকে তোলা, আর কতটা নিচে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মোহাম্মদ ইউনুসের সরকারের ক্যারেক্টারটা তো আইডেন্টিফাইড, কিন্তু এখনও সোকল্ড কিছু সেকুলারিজমের নাম করে এই বর্বর নোংরা সরকার প্রশাসন মহিলাকে প্রোটেকশন দিচ্ছেন। নবান্নের 14 তলায় তিনি বসে আছেন। আমি আজকে সরাসরি এই ঘটনাটা দেখছি আর ভাবছি, আর কত লিবারেল হবেন হিন্দুরা? পরিষ্কার বলুন, আর কত লিবারেল হবেন? কতদিন একটা বর্বর নোংরা প্রশাসনকে সুরক্ষা দেবেন? কোটেশ্বর তো উপলক্ষ, কোটেশ্বরকে নির্দেশ আসছে নবান্ন থেকে নিশ্চিতভাবে, তা নাহলে এটা হতে পারে না। কালীঘাট থেকে নির্দেশ আসছে, যেভাবে হোক প্রেজেন্ট ভ্যানে তুলে গ্রেফতারটাই করেন। প্র্যাকটিক্যালি তো গ্রেফতার হলেন মা কালী। আমি বলছি, আবারও বলছি, কোনো ধর্মের সঙ্গে এই অনাচার করতে পারবেন? কোনো ধর্মের সঙ্গে করা যায়, হিন্দু ধর্মের সঙ্গে করা যায়। তার কারণে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সরাসরি আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে কথা বলেছিলাম, যা বলেছি শুনুন।
শেষ পর্যন্ত কাকদ্বীপ বিধানসভার সূর্যনগরে দেখতে হলো যে কোটেশ্বর রায়ের পুলিশ প্রেজেন্ট ভ্যানে তুলছেন মুন্ডহীন মা কালীকে। শেষ পর্যন্ত মা কালী গ্রেফতার। আমি বলছি মানে অনেক ভেরি সিরিয়াস নোট বলছি যে এই দৃশ্য বাংলাদেশে দেখতে আমরা অভ্যস্ত, শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গেও এই দৃশ্য নিতে হবে সম্মানজনক ভাবে, পাড়ার লোকজনকে সঙ্গে নিয়ে প্রতিমা বিসর্জন দিয়ে নতুন প্রতিমার সঙ্গে সঙ্গে নিয়ে আসার ব্যবস্থা করা যেত না? কি বলছো? শর্মাদা, যদি এক ঢিলে দুটো পাখি মারা যায় সেটাই তো করা হবে, তাই না? হুম হুম ওই এলাকার, বিশেষ করে ওই সাইডটা সুন্দরবন অঞ্চলের ওই কাকদ্বীপের বিস্তীর্ণ এলাকাগুলো ডেমোগ্রাফি কিভাবে চেঞ্জ হয়েছে আমি সবাই জানেন। ডেমোগ্রাফি যখন চেঞ্জ হচ্ছে একটা বিশেষ গোষ্ঠীকে বার্তা দিতে হবে। যে বার্তার কথা মুখ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী বিশেষ শব্দ উচ্চারণ করেন রেড রোডে নামাজ পড়ার সময়, আপনার মনে আছে? ইট ইজ লা ইলাহা ইল্লাল্লাহ, মানে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারোর অস্তিত্ব নেই। যাদের অস্তিত্ব নেই, যেখানের কাছে মূর্তি পুজো হারাম, সেরকম জায়গায় দাঁড়িয়ে এটা তো খুব স্বাভাবিক। কষ্ট লাগলো, দেখে খারাপ লাগলো। এটা প্রথমে মূর্তি ভাঙা হয়েছে, এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, এটা একটা অ্যাসপেক্ট। সেকেন্ড অ্যাসপেক্ট, ওরকম একটা মূর্তি, ওই মায়ের মূর্তি ওরকম পুজোর পরের দিন লোকজন রেগে যাবে, স্বাভাবিক। সেখান থেকে মূর্তিটাকে সরিয়ে নেওয়া হচ্ছে, বিসর্জন দেওয়ার কথা, সেটা সম্মানজনক ভাবে দেওয়া যেত, একটা গাড়ি আনা যেত, ঠিকঠাক ভাবে দেওয়া যেত, তা নাকি প্রিজন ভ্যানে। মানে পশ্চিমবঙ্গে চাকরি হারা শিক্ষকদের প্রিজন ভ্যানে তোলা হয়, চাকরি প্রার্থীদের প্রিজন ভ্যানে তোলা হয়, বিরোধী নেতা নেত্রীদের প্রিজন ভ্যানে তোলা হয়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হলে তাকে প্রিজন ভ্যানে তোলা হয়, সরকারি চাকরি কেউ করলে, বিয়ের জন্য আন্দোলন করলে সে প্রিজন ভ্যানে যায়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে, তৃণমূলের বিরুদ্ধে কথা বলে প্রিজন ভ্যানে যায়। মা কালীরও রক্ষা হলো না, শেষ পর্যন্ত মা কালীও গ্রেফতার। মানে এই প্রশ্নটা আমার পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দুদের আছে। মুখ্যমন্ত্রীর ক্ষমতা হবে তো, মুখ্যমন্ত্রীর মানে পুলিশের বাবার ক্ষমতা হবে তো অন্য কোনো ধর্মের সাথে এরকম করা? কোনো তাজিয়া কেউ নিয়ে যাচ্ছে, তাজিয়াকে প্রিজন ভ্যানে তুলে দেওয়া ক্ষমতা হবে তো? হিন্দুরা নরম মাটি, আচ্ছা সুবিধা হয় মনে হয়, তাই জন্যই বারবার করা হয় এরকম। ঠিক। অনেক ধন্যবাদ তরুণ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।